হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার একটা মিষ্টি রেসিপি। এটা দেখতে ছানার জিলাপির মতো মনে হলেও একেবারেই ছানা দিয়ে তৈরি করা নয়, তবে খেতে খুবই টেস্টি আর বানানো খুবই সহজ। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এই বোলে আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক আধা কাপ গুঁড়ো দুধ। এটা ফুল ক্রিম গুঁড়া দুধ। যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ফুল ক্রিম গুঁড়া দুধ ইউজ করবেন, এতে টেস্ট খুব ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি ঠিক আধা কাপ ময়দা। তো আধা কাপ গুঁড়া দুধ আর আধা কাপ ময়দা। এবার দিচ্ছি আমি হাফ চা চামচ মতো বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার ইউজ করবেন, বেকিং সোডা নয়। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। তো আমরা সাধারণত লুচি তৈরি করার জন্য যেভাবে ময়াম তৈরি করি ঠিক সেভাবে করব। তো হাতের সাহায্যে এভাবে ডলে ডলে খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ময়ান রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব, তবে খুব নরম না আবার খুব শক্তও না। সাধারণত লুচি তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেই রকম হবে। এখানে আমার মোটামুটি আধা কাপ মতো জল লেগেছে। আপনারা জলের পরিবর্তে মিল্কও ইউজ করতে পারেন। এবার আমি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করব। তো 4-5 মিনিট মাখার পর দেখতে পাচ্ছেন আমার ডোটা একদমই রেডি হয়ে গেছে। খুব শক্ত না আবার খুব নরমও না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 10 মিনিট পর আমি মিষ্টিগুলো তৈরি করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি। আর এই তৈরি করে রাখা ডোটা এবার আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো প্লেন সারফেসে নিয়ে নেবেন। তারপর ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু মেখে নেবেন। এবার এই ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল 60টা বল তৈরি করেছি। এবার আমি বলগুলো একটা বাটিতে তুলে রাখছি আর একটা বল নিয়ে ঠিক এভাবে আমি লম্বা করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে এটা তৈরি করা যাচ্ছে। তো ডোটা যদি ঠিকঠাক মতো তৈরি হয় তাহলে জিলাপিগুলো খুব ভালো হবে আর ভাজার সময় ভাঙবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম লম্বা করে নিচ্ছি প্রথমে। আপনারা এখানে ইচ্ছা করলে সামান্য ঘিও ইউজ করতে পারবেন যদি মনে করেন ড্রাই হয়ে গেছে। তো এবার আমি ঠিক এভাবে এক সাইড থেকে এভাবে করে নিব। সাধারণত আমরা জিলাপি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে। তারপর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে ঠিক এভাবে ভিতরের দিকে একটু চাপ দিয়ে আমি আটকে দেব যাতে করে খুলে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা জিলাপি তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু খুব সময় লাগে না, মোটামুটি আধা ঘন্টার ভিতরেই মিষ্টিগুলো তৈরি করা যায়। আর খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে মিষ্টিটা তৈরি করতে। আর এটা খেতে কিন্তু ছানার জিলাপির থেকে কোনো অংশে কম নয়। আমি দেখতে পাচ্ছেন আরেকটা জিলাপি তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব। আমার সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করব।
এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে আমি একদম লো হিটে রেখেছি, খুব বেশি গরম করা যাবে না। তো দেখতে পাচ্ছেন একটা জিলাপি দেওয়ার পর খুব অল্প করে বাবল তৈরি হচ্ছে। তো তেলের টেম্পারেচারটা ঠিক এরকম হবে, খুব বেশি গরম করে নিলে এক সাইডটা পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো জিলাপি দিয়ে দিয়েছি। এবার আমি সময় নিয়ে জিলাপিগুলোকে ভেজে নেব। আর চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে এগুলো ভাজতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। মোটামুটি আমার 10 মিনিট লেগেছে এগুলো ভাজতে। তো টোটাল 10 মিনিট ধরে আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। সবগুলো জিলাপি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। একদম এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করব। তার জন্য একটা প্যানে দিয়েছি ঠিক 1 কাপ চিনি আর দিলাম এখানে 1.5 কাপ জল। খুব বেশি শিরা আমি তৈরি করব না। এবার দিয়ে দিলাম 2টা এলাচ সুগন্ধের জন্য। তারপর আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চিনির শিরা ফুটতে শুরু করেছে। এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠলেই হবে। তো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একে একে জিলাপিগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। তো দেখতে পাচ্ছেন এবার আমি চুলাটা অফ করে দেব, কারণ 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন কতখানি শিরা আছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলা কেমন হয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন জিলাপিগুলো একদম রেডি আর সবটুকু শিরা সোক করে নিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু জিলাপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।